কোনো আওয়ামীপন্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারীকে যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গেটের ভিতরে দেখছি, তাহলে আমিও ভুলে যাব যে আমি কে, আর আমি এটাও ভুলে যাব যে উনি কে। শিক্ষকের মর্যাদাটা যেন আমাদের শিক্ষার্থীরা রাখে, সে প্রত্যাশার জন্যই আমি দাবি রাখবো শিক্ষার্থীদের কাছে যে আওয়ামীপন্থী যে ডিনরা আছেন, সেই ডিনদের পদত্যাগ প্রসঙ্গে তাদের সবাইকে কল দেওয়া হয়, কেউই ক্যাম্পাসের ভিতরে নাই। কেউ বলতেছে অসুস্থ, কেউ বলতেছে আজকে আসবো না। তো এটার ব্যাপারে স্পষ্ট ছুটি নেওয়া আছে কিনা, কারণ আমি যতটুকু নিয়ম জানি যে যদি কোনো টিচার ছুটি নিতে চায় তাহলে ডিপার্টমেন্টের চেয়ারম্যানের ছুটি লাগে। এখানে আমরা তারপরে যাই হচ্ছে জুওলজি অ্যান্ড মাইনিংয়ে, যেখানে বিগত ফ্যাসিস্ট সময়ের ভিসি এবং প্রভিসি ছিল সুলতান টিপু এবং গোলাম সাব্বির সত্তার তাপু। তো এনাদের দুইজনের কেউই মানে লিখিত ছুটি নেয় নাই এবং মৌখিকও নেয় নাই। চেয়ারম্যান যখন কল দেয় তখন তারা বলে যে আমরা আজকে আসবো না। তার মানে তারা এখনও পর্যন্ত নিয়ম বহির্ভূত, এবং এটা খুবই কমন হয়ে গেছে, যেটা রুলস টিচারদের ভিতরে এই রুলসটা কেউই মানতেছে না। আমার এখন মন চাচ্ছে আমি আসতেছি, আমার এখন মন চাচ্ছে আমি আসতেছি না, আমি ক্লাস নিব, মন চাচ্ছে ক্লাস নিব না, সিআরকে জানাই দিচ্ছি আমি ক্লাস নিব না, এই ধরনের একটা স্বেচ্ছাচারিতা হচ্ছে। এই 6 জন ডিনের ব্যাপারে এটাই। আমরা আরেকটা কাগজ পাইছি যে শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের খণ্ডকালীন শিক্ষক নিয়োগের ব্যাপারে ডক্টর মোবাররহ সিদ্দিকা, ওনাকে ফোকলোর বিভাগে 6 মাসের জন্য প্রস্তাবনা দেওয়া হয়েছে। উনি হচ্ছে ফাইকুল ইসলাম সাহেবের মানে ওয়াইফ, যিনি আপনার খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন এবং জানেন যে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আছে খুলনা বিশ্ববিদ্যালয়ের জমি পর্যন্ত বিক্রি করে দিয়ে আসছে দুদকে। ওনার এখনও পর্যন্ত ওনার নামে দুদকের আছে, হ্যাঁ, দুদকে এখনও পর্যন্ত ওনাকে ডাকতেছে। নোমানি হত্যা মামলার আসামি 11 নম্বর আসামি ফয়সাল, যিনি এখন পর্যন্ত আইআর বিভাগের শিক্ষক, তার ব্যাপারে নাকি প্রশাসন এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত বিভাগকে পাঠায় নাই। অকল্পনীয় একটা ব্যাপার। আজকে যদি আমাকে কেউ মেরে ফেলে, আজ থেকে 5 বছর পরে সে যদি ডিপার্টমেন্টের টিচার হয়ে যায়, তার ব্যাপারে এই ধরনের সিদ্ধান্তই আসবে। ফাইনাল তালিকা করে আমরা হয়তোবা প্রশাসনকে সর্বোচ্চ 3 দিন সময় দিব, তারপরে আমরা ডিরেক্ট অ্যাকশনে যাব। কোনো আওয়ামীপন্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারীকে যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গেটের ভিতরে দেখছি, তাহলে আমিও ভুলে যাব যে আমি কে, আর আমি এটাও ভুলে যাব যে উনি কে। আমার কথা হইতেছে যে 1.5 বছর প্রশাসন সময় পেয়েছে, এখনো ব্যবস্থা নেয় নাই, এবার ব্যবস্থা আমাদের নিতে হবে। যে দাবিটা নিয়ে কালকে থেকে ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে পোস্ট দিয়েছে, সেটা থেকে আমরা জানতে পেরেছি যে ও হচ্ছে আমাদের এখানে কিছু নির্বাচিত ডিন, তাদেরকে নেওয়ার ওর এবং সাথে আরও শিক্ষার্থীদের আপত্তি আমি মনে করি। সেই জায়গা থেকে আমি এখানে আসছি মূলত হচ্ছে সালাউদ্দিন আমারকে নিয়ে যেতে। আমি সালাউদ্দিন আমারকে আসছি যে ও যেন কোনো শিক্ষক সাথে এমনভাবে ওখানে কোনো রুমে না যায়, তারা যেন আহত না হয় বা কোনো কথা দ্বারা যেন মানে তারা কষ্ট না পায়। তা আমরা চাচ্ছি যে এই বিষয়টা নিয়ে যে দাবিটা তুলছে ভাইস চ্যান্সেলর স্যারের একান্তই মানে এখতিয়ার, হ্যাঁ, প্রশাসনের সবার মতামতের প্রেক্ষিতেই। আর আমাদের যে দিনগুলো নিয়ে আপত্তি তুলেছে, ওনাদের কিন্তু মেয়াদ শেষ হয়ে গেছে। ওনাদের নির্বাচিত ওনারা দিন ছিলেন, ওনাদের যে নির্বাচনের ছিল সেটা গত 17ই ডিসেম্বর। সেই 17 ডিসেম্বর মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তার পরবর্তীতে এখন কি করবেন সেটা ভাইস চ্যান্সেলর ইচ্ছা করলে তাদেরকে দায়িত্ব কন্টিনিউ করতে পারেন, আবার তাদের অন্য জায়গায় দায়িত্ব কাউকে দিতে পারেন। ইভেন ভাইস চ্যান্সেলর, আমি যতদূর জানি অর্ডিন্যান্স অনুসারে ভাইস চ্যান্সেলর নিজেও ওনার কাছেও এই দায়িত্বগুলো রাখতে পারেন। শিক্ষকের মর্যাদাটা যেন আমাদের শিক্ষার্থীরা রাখে, সে প্রত্যাশার জন্যই আমি দাবি রাখবো শিক্ষার্থীদের কাছে। সালাউদ্দিন আমার সহ আর যারা আছে সবাই, তাদের দাবি যৌক্তিক হোক অযৌক্তিক হোক, যে কোনো দাবি তারা করবে, অবশ্যই করবে, কিন্তু সেই দাবির মানে প্রসেসটা, ওয়েটা যেন একদম মানে শালীন হয়, প্রসেসটা যেন মানে সবার কাছে গ্রহণযোগ্য হয়, এটাই আর এইটা ওনার এই জায়গায় রিপ্লেস করতে পারবে এবং আর কেউ কি নেবে ছিল অবশ্যই, কিন্তু আমাদের যেটা কথা হচ্ছে যে আমি একা সিদ্ধান্ত নিই না, কোনো কিছু আমার একার উপর নির্ভর করে না, আমি একা নিও না। আপনারা দেখেন এর আগে যে ইনস্টিটিউট কমিটির মিটিং হয়েছে, সেখানে সর্বসম্মত সিদ্ধান্ত হয়ে ওনার নাম এসেছে। একটা কোর্সের জন্য আমরা পার্ট টাইম টিচারকে টাকা দিতে পারি, কিন্তু আমাদের অনেকগুলো কোর্স করাতে হয় যেগুলো কখনো কখনো উনি টাকা ক্লেমও করেন না, উনি নিজ কলেজে করান। উনি আমার প্রতিষ্ঠান উপরে দোতলায়, তো নিচ থেকে উপরে আসতে ওনার জন্য সুবিধা হয়। আমরা অ্যাভেলেবল, যে কোনো সময় ফোন করে পরীক্ষা হলে নিয়ে আসেন, উনি চলে আসেন এবং যথেষ্ট একাডেমিক কার্যক্রম, ওনার একাডেমিক কার্যক্রমে আমি কখনো কোথাও কোনো রকম গাফিলতি
বা দুর্বলতা পাইনি। এখন মানে এইটা বাদ দিয়ে যদি তোমরা কথা বলো, মানে রাজনৈতিক অ্যাফিলিয়েশন ওনার বলো, রাজনৈতিক অ্যাফিলিয়েশন না, তাহলে একটা মানুষ খুব ভালো পড়াইতেছে, আমার সবকিছু ঠিক আছে, কিন্তু উনি হ্যাঁ ক্লাসে হ্যাঁ বা একজনকে যদি আমরা সুযোগ দেই হ্যাঁ না, ওনারা আবার জুলাইটাকে হালকা করার একটা এইটা আমি জানি না। বিশাল একটা ইয়ে এই আছে, ব্যাপারে ওনাদের আমার সম্ভাবনা আছে। কথা বলা ঠিকই না, তো- কারণ হচ্ছে উনি ক্লাসে কি করেন আমি বাইরে থেকে কি করে বুঝবো? কিন্তু ম্যাম ওনাদের তো মানে রাখাই উচিত না। সেটা আপনারা যে তোমাদের খণ্ডকালীন বিবেচনা, আছেন। শোনো। না, না, ম্যাম, বললেন যে একাডেমিক গাফিলতি। আমাদের না, 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 আমাদের কোনো আমাদের গাফিলতি আমাদের নেই। আমি বিবেচনা। মিথ্যা কথা বলবো না, আমাদের কারো সম্পর্কে আমি ম্যাম মিথ্যা কথা বলবো না। আমাদের বিবেচনা না, এটা না, না। টোটালটাই আমাকে বল, শোনো, তোমাদের বিবেচনা বলতে আমি বোঝাচ্ছি তোমাদের ছাত্র সমাজ এরকম ভাবছো, কিন্তু আমি তো চালাই প্রশাসন, আমি প্রশাসনের পার্ট। আমাকে যদি বলা হয় যে ওনার বিরুদ্ধে এই কমপ্লেন আছে, ছাত্ররা তাকে চাচ্ছে না, আপনি ওনাকে বাদ দেন, তাহলে আমি 100 বার দিব, কিন্তু আমার কাছে এ ধরনের কোনো নির্দেশনা প্রশাসন থেকে নাই। ম্যাম প্রশাসন নির্দেশনা দিচ্ছে না বলেই তো বাধ্য হয়ে তাহলে আমাদের এখন আবার আমি কি করবো? আমি আমার একাডেমিক কার্যক্রম আমার মতো করে চালাচ্ছি এবং আমি আইনের মধ্যে থেকে নিজের একক ছিল সিদ্ধান্ত, ম্যাম এই যে সিদ্ধান্ত যে কয়জন শিক্ষক করতে গিয়েছিলেন সম্ভবত মানে আইয়ার Yes, অবশ্যই। হ্যাঁ, আমি কি করবো একা? আমি তো সভাপতি, আমাকে যদি মেজরিটি বলে যে আপনি এটা করেন আমি করবো, যদি মেজরিটি বলে করেন না করবো না, আমার কি থাকে? আমার নিজের তো কোনো গল্প এবং নেই। আরেকটা ব্যাপার হচ্ছে যে ফয়সাল হ্যাঁ, ফয়সাল, যে হ্যাঁ। আসামি, হ্যাঁ, এটা আমি শুনেছি, তো- কিন্তু এই ব্যাপারে নির্দেশনা কিছু নাই। প্রশাসন এখনো পর্যন্ত কোনো না, নির্দেশনা আমাকে দেয়নি। কোনো কিছু বলে নাই, উনি নিতে পারবেন না, ওনার বিরুদ্ধে নিষেধাজ্ঞা এই সেই কোনো কিছু আমার কাছে নাই। আচ্ছা, তোমরা চিন্তা করো যে এই চেয়ারে যদি তোমরা কেউ থাকতা, তোমাদের কাছে প্রশাসন থেকে কোনো, আমি বলতে পারি এক না, শিক্ষককে যে আপনার বিরুদ্ধে- আমাদের কষ্টের জায়গাটা হচ্ছে যে এখনো পর্যন্ত প্রশাসন থেকে এমন কোনো নির্দেশনা না, আসেনি। নাই নাই কোনো নির্দেশনা নাই। তুমি জিজ্ঞেস করো আমার অফিসের কলিগদেরকে, জিজ্ঞেস করো আমার স্টাফদেরকে, জিজ্ঞেস করো, কেউ যদি বলতে পারে তাহলে আমাকে ব্লেম করো যে ম্যাডাম সবাই বলেছিল আপনি ইচ্ছে করে পারেননি, আমি মেনে নেব।